5টা মামলা দায়ের করা আছে। কয়টা মামলা দায়ের করা? জবান খুলে বলেন কয়টা? 5টা মামলার আসামি। দুনিয়াতে একটা মামলার আসামি যদি হয়, ওই একটা মামলার আসামি হওয়ার পরে ওই বান্দার যদি রায় হয়ে যায়, তার যদি বেল কেটে দেয়, তার যদি রায় হয়ে যায় ফাঁসির হুকুম, বলেন ওই বান্দার দুনিয়ার কোন রং তামাশার প্রতি খেয়াল থাকেনি? কথা বলেন না কেন? ওই বান্দার দুনিয়ার প্রতি কোনো আসক্ত নাই, কারণ বান্দা জানে আমার আর 1 সপ্তাহ সময় হাতের মধ্যে আছে। এই 1 সপ্তাহ পরে আগামী শনিবার রাত 12টায় আমার গলার মধ্যে ফাঁসির দড়ি চলবে। হায়াত যত শেষ হয়ে আসে, সময় যত শেষ হয়ে আসে, তত ওই বান্দা পেরেশান হয়ে যায়, বান্দা তত ভয় ভীতিতে ডরে সে আতঙ্ক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের দল, দুনিয়ার একটা মামলার মধ্যে যদি পড়ো, এই মামলার থেকে বাঁচার উপায় আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। তুমি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মামলায় পড়ে গেলে, হাইকোর্টে মামলা করলা, সুপ্রিম কোর্টে মামলা করলা, এইভাবে তুমি আস্তে আস্তে দুনিয়ার যত উপরের লেভেল আছে সেইখানে গিয়া দরখাস্ত করলা। সর্বশেষ তুমি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করলা, জীবন ভিক্ষা চাইলা। হইতে পারে তোমাকে জীবন ভিক্ষা দিয়া তোমার ফাঁসির কাষ্ট থেকে তোমার নামটা কাইটা দিতে পারে, এই ক্ষমতা আছে না নাই? কিন্তু তোমার আমার প্রত্যেকটা মানুষের আখিরাতের জগতের মধ্যে এমন 5টা মামলা, যে 5টা মামলার চিন্তায় দুনিয়ার জমিনের মধ্যে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তারাও সব সময় বেকুব। আবু বকরের মতো ব্যক্তি কান্দে, ওমরের মতো ব্যক্তিও পেরেশান, সিদ্দিকে আকবরের মতো ব্যক্তি কবরের চিন্তায় পেরেশান হয়ে যায়। শুধু তাই নয়, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের কলিজার টুকরা হযরতে খাদিজা, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে পেরেশান হয়ে কান্নাকাটি করতেছে। এমন ভাবে কান্নাকাটি করে, ঘরের মধ্যে গড়াগড়ি করতেছে আর চিৎকার দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে আল্লাহর রাসূলের রওজার আল্লাহর রাসূলের কাছে চলে গেছে। মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখি নবী আমার নামাজ শেষ করে বসে আছে। ফাতেমা গিয়ে বলে, ও আব্বাজান, আমার আম্মাজান এমন কান্না করতেছে, কি কারণে কান্না করতেছে আমি কিছুই বুঝতেছি না, জলদি করে বাড়িতে আসেন। আমার আম্মাজানের কান্নার কারণ জানি না, কি জন্য সে কান্না করতেছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন নারী, যেই খাদিজাকে আবার স্বয়ং আল্লাহ তাআলা সালাম বিনিময় করেছে। যেই ব্যক্তিকে আল্লাহ সালাম বিনিময় করে, ওই বান্দার দুনিয়াতে কোনো ভয় থাকার কথা নেই। কেমন মহাব্বত আর কেমন ভালোবাসলে, কেমন কবুল করলে বান্দার প্রতি আল্লাহর সালাম চলে আসে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এইভাবে পাগলের মতো কান্না শুরু করে দিলে, মায়ার নবী আবার বাড়িতে এসে ডাক দিয়ে বলে, ও খাদিজা, তোমার কান্না সহ্য হয় না, কেন তুমি এভাবে কান্না করো রে খাদিজা? বলে, ও মায়ার নবী আমার, আমি খাদিজা এই জন্য কান্দি, আজ আমার দুনিয়ার মধ্যে আপন বলতে আপনি আছেন, আমার মেয়ে আছে, আমি বিপদে পড়লে আমার কলিজার টুকরা সন্তান আমার সামনে আমাকে সান্ত্বনা দেয়, আমার কোনো সমস্যা হইলে আপনি আমার পাশে থাকেন, কিন্তু আমার মৃত্যুর পর
আমার আখিরাতের জগতে আমি 5টা মামলার আসামি হয়ে আছি। এই 5 মামলার প্রথম মামলার নাম হলো মৃত্যু। মৃত্যু নামক এই মামলা থেকে আমি কিভাবে রেহাই পাবো আমি জানি না। মৃত্যুটা আমার কিভাবে হবে, ঈমানের সাথে হবে না বেঈমান অবস্থায় হবে আমি জানি না। ওই আখিরাতের জগতের প্রথম ঘাটির নাম হলো কবর। ওই কবর এমন একটা ঘর, যে কবরের মধ্যে কোনো সাথী নেই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। নবী আমার আপনিও থাকবেন না। ওই কবরের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমাও থাকবে না। ওই কবরের মধ্যে আমি একা। কি অবস্থা আমার কবরের মধ্যে হবে, এই জন্য আমি খাদিজা বড় চিন্তার টেনশন। এই জন্য আমি কান্না করতেছি। ও মায়ার নবী আমার, আমি খাদিজা আপনার কাছে 3টা ওসিয়ত করিয়া যাইতেছি গো নবী আমার। আমার এই 3টা ওসিয়ত আপনি পূরণ করবেন কিনা বলেন, আপনি আমার সাথে ওয়াদা দেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী যার উপরে আল্লাহ তাআলা খুশি এবং রাজি। ওই খাদিজা কবরের ভয়ে, কবরের চিন্তায় আর আযাবের ভয়ে আল্লাহর রাসূলের কাছে ডেকে বলতেছে, ও পয়গম্বর, 1 নাম্বার ওসিয়ত হইল, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইব, আপনি আমার জানাজার নামাজটা পড়াইবেন এবং আপনার খুব বরকতি হাত দিয়ে আমার লাশটা কবরের মধ্যে রাখবেন। 2 নাম্বার ওসিয়ত, ও মায়ের নবী আমার, আপনি আমাকে যখন কবরে রাখবেন, আপনার গায়ের পোশাকটা দিয়া আমি খাদিজার কাফনের ব্যবস্থা করিয়া দিয়া। 3 নাম্বার ওসিয়ত হইল, নবী আমার এমন একটা ঘরে আমাকে রাখবে, যে ঘরের মধ্যে রাইখা সবাই যার যার বাড়িতে চইলা যাইবে। কেউ কারো জন্য অপেক্ষা করবে না, ছেলেও দাঁড়ায় থাকবে না, বাবাও দাঁড়ায় থাকবে না, ভাইও দাঁড়ায় থাকবে না, সবাই চলিয়া যাইবে যার যার ঘরে। ওই কবরের মধ্যে আমি খাদিজা একা। ও মায়ের নবী আমার, আবার 3 নাম্বার ওসিয়ত হইল, ওই কবরের মধ্যে আবার যখন সওয়াল জবাবের জন্য ফেরেশতারা চলে আসবে, আমি খাদিজার বড় ভয় লাগতেছে, আমি এই সওয়াল জবাবের উত্তর দিতে পারবো কিনা। আমার মধ্যে বড় ভয়, এই 3 সওয়ালের উত্তর আমি দিতে পারবো কিনা আমি খাদিজা জানি না। ও আমার মায়ের নবী, সবাই বিদায় নিলেও আপনি আমার কবরের পাশ থেকে যায়েন না। আপনি আমি খাদিজার পক্ষ থেকে আমার কবরের সওয়াল জবাব দিয়ে দিন। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক বিন্দু বাবাজিরা, ওই কবরে আপনার আমার যাওয়া লাগবে কি লাগবে না? আরো আওয়াজ দিয়ে বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? আপনার আমার প্রত্যেকটা মানুষের 3টা সওয়ালের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই 3টা প্রশ্নের চিন্তা, এই 3টা কবরের সওয়াল জবাবের টেনশন যদি কোনো মুসলমানের মাথার মধ্যে থাকে আর চিন্তা আর টেনশন থাকে, ওই মুসলমান কোনোদিন গুনাহ করতে পারেনি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা ওসিয়ত করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার মায়ার নবী হযরতে খাদিজার কথা মতো জানাজা দিয়া খাদিজাকে দাফন করিয়া দিলেন। সমস্ত মানুষগুলো একে একে বিদায় নিয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তোমার খাদিজার কবরে যাইতে পারি না, কারণ রহমতের নবী কবরের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ,
কিভাবে আমরা খাদিজার কবরের মধ্যে প্রবেশ করব? আল্লাহ রাসূল যখন এইভাবে দাঁড়ায় রইছে, হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলতেছে, ও মায়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আপনি কেন খাদিজার কবরের পাশে দাঁড়ায় রইছেন? আল্লাহ তাআলা সবকিছু জানেন কি জানেন না? আরো আওয়াজ দিয়ে বলেন, দেখেন কি দেখে না? আমার আল্লাহ সবকিছু জানে, সবকিছু দেখে, তারপরেও জিবরাইলকে পাঠিয়ে দিলেন। মায়ার নবী আমার বলেন, ও ভাই জিবরাইল, আবার খাদিজার সওয়াল জবাবের উত্তর দেওয়ার জন্য, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি খাদিজার সাথে ওয়াদা করেছি, এজন্য আমি খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছি। আল্লাহ তাআলা কুদরতিভাবে আওয়াজ দিয়ে বললেন, ও নবী আমার, ওই খাদিজার প্রশ্নের উত্তর আপনারও দেওয়া লাগবে না, আর খাদিজার কবরের মধ্যে খাদিজারও দেওয়া লাগবে না। ওই খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, এইভাবে চরিত্রবান খাদিজার মতো হইতে যদি পারেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দি যদি হইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও কবুল করিয়া নিবে। ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ পাক এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয় করো, এবং এমন ভাবে ভয় করবা যত গুনাহ করেছি আল্লাহ আর কোনো গুনাহ করব না। যখনই গুনার কাছে যাইব, তখন যদি মনে করি দুনিয়ার কেউ দেখে না, কে দেখে? একটু জবানটা খুলে বলেন তো। আবার আল্লাহ দেখে, ওই আল্লাহ সব জায়গায় দেখেনি। কি বলেন? সব জায়গায় দেখেনি। রাতের বেলায় মনে হয় আল্লাহ একটু কম কম দেখে। কি বলেন? রাতের বেলায় কম দেখেনি, দিনের বেলায় বেশি দেখে, রাতে কম দেখে না। না, আল্লাহ বয়স হয়ে গেলে বেশি দেখতে পারে না, কম দেখে এমনটাও না। আমার আল্লাহ তাআলা সব কিছু দেখে, সব সময় দেখে, সব জায়গায় দেখে। এই গুণ, এই সিফাত একমাত্র কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এজন্য বান্দা বান্দির দল, পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি মুসলমান না হইয়া তোমরা ওই অন্ধকার কবরে যাইও না। কারণ কবরটা কিন্তু সাধারণ কোনো ঘর নয়। ওই কবরের মধ্যে বেঈমান নাফরমানের জন্য ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন। ওই জাহান্নামের আগুন কিন্তু ওই বেঈমান নাফরমানের জন্য কবরের মধ্যে। ওই কবরে যাওয়ার আগে আগে পরীক্ষার প্রস্তুতি নিয়া, ওই কবরে যাওয়ার আগে আগে মামলার সুন্দর সমাধান নিয়া, তারপরে নেক আমল নিয়া আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন।